প্রতিদিন সকালে আপনি হয়তো এক মুঠো ব্লুবেরি মুখে দেন। ছোট্ট একটি নীল ফল, দেখতে একদম সাধারণ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট ফলটা আপনার হাতে পৌঁছানোর আগে কতটা জটিল পথে পাড়ি দেয়? কারণ আমেরিকার একটি ব্লুবেরি শুধু একটি ফল নয়, এর পেছনে রয়েছে রাসায়নিকভাবে বদলে দেওয়া মাটি, হাজার হাজার মৌমাছি, কৃত্রিমভাবে তৈরি গাছ, জিপিএস নিয়ন্ত্রিত বিশাল মেশিন, এআই ক্যামেরা, রোবট আর এমন এক ঠান্ডা রাখার ব্যবস্থা যেখানে কয়েক ঘন্টা সামান্য ভুল নষ্ট হয়ে যেতে পারে পুরো ফসল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, আমেরিকা নিজেই বছরে শত শত মিলিয়ন পাউন্ড ব্লুবেরি উৎপাদন করে নিজের চাহিদা মেটাতে পারে না। তাহলে প্রশ্ন হলো, একটি ব্লুবেরি আসলে কিভাবে আপনার হাতে পৌঁছায়? চলুন শুরু করি সেই গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেশিরভাগ কৃষি ফসলের জন্য মাটির পিএইচ পাওয়া 7-এর কাছে হলে ভালো, কিন্তু ব্লুবেরি তার পছন্দ সম্পূর্ণ আলাদা। এই ছোট্ট ফসলটির জন্য দরকার অত্যন্ত অ্যাসিডিক মাটি, প্রায় পিএইচ 4.5 থেকে 5.5। সমস্যা হলো, আমেরিকার সব জায়গায় এমন মাটি স্বাভাবিকভাবে পাওয়া যায় না। তাই অনেক কৃষককে প্রথমে যা করতে হয়, মাটিকে বদলে ফেলতে হয়। মাটিতে ব্যবহার করা হয় সালফার। মাটির ব্যাকটেরিয়া সেই সালফারকে পরিবর্তন করে অ্যাসিডে পরিণত করে, আর ধীরে ধীরে কমতে থাকে মাটির পিএইচ। কখনো এই প্রক্রিয়ায় সময় লাগে 6 মাস, কখনো 2 বছর। 1 একর জমিতে প্রয়োজন হতে পারে শত শত কেজি সালফার। আর এখানেই শেষ নয়, মাটির পিএইচ সামান্য এদিক ওদিক হলে ব্লুবেরি গাছ গুরুত্বপূর্ণ পুষ্টি, বিশেষ করে আয়রন শোষিত করতে সমস্যা পড়ে। তাই আধুনিক ব্লুবেরি খামারে মাটিকে শুধু মাটি হিসেবে দেখা হয় না, এটি যেন একটি নিয়ন্ত্রিত রাসায়নিক ল্যাবরেটরি। প্রতিটি সারির পাশে থাকে ডিপ ইরিগেশন লাইন। এর মাধ্যমে গাছের গোড়ায় পৌঁছে যায় পানি, সার এবং প্রয়োজনীয় অ্যাসিডের মিশ্রণ। সেন্সর সারাক্ষণ মাটির অবস্থা পর্যবেক্ষণ করে। পিএইচ বদলে গেলে সিস্টেম সেই অনুযায়ী রাসায়নিক পরিমাণ পরিবর্তন করতে পারে। অর্থাৎ কৃষক শুধু মাঠে দাঁড়িয়ে গাছ দেখছেন না, ডেটা এবং সেন্সর সিদ্ধান্ত নিচ্ছে গাছের কী দরকার। আর এই পুরো ব্যবস্থা তৈরি করতে প্রতি একর খরচ হতে পারে হাজার হাজার ডলার। তারপরও প্রথম ফল পেতে অপেক্ষা করতে হয় 2 থেকে 3 বছর। অর্থাৎ প্রথম ব্লুবেরি পাওয়ার আগে কৃষককে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। এবার আসি আরও অবাক করা অংশে। বাণিজ্যিক ব্লুবেরি সাধারণ বীজ থেকে শুরু হয় না, গাছগুলো তৈরি করা হয় টিস্যু কালচারের প্রযুক্তিতে। একটি ভালো গাছ থেকে নেওয়া হয় 6টি ক্ষুদ্র টিস্যু, তারপর সেটিকে বিশেষ পুষ্টিকর পরিবেশে ল্যাবরেটরিতে বড় করা হয়। একটি ছোট্ট টিস্যু থেকে তৈরি হতে পারে অসংখ্য নতুন গাছ, একই জেনেটিক বৈশিষ্ট্যর গাছ। তারপর সেগুলো যায় গ্রিন হাউসে, সেখানে ধীরে ধীরে বাইরের পরিবেশের জন্য প্রস্তুত করা হয়। ভাবুন তো, একটি বিশাল ব্লুবেরির খামারে হাজার হাজার গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের অনেকগুলো শুরু হয়েছিল একটি ছোট্ট টিস্যু থেকে। এখন গাছ তৈরি হচ্ছে, মাটি প্রস্তুত, কিন্তু ফুল ফুটলে কি ব্লুবেরি তৈরি হয়ে যাবে? পরাগায়নের জন্য দরকার মৌমাছি। আর আমেরিকার বড় বড় ব্লুবেরি খামারে অনেক মৌমাছি স্থানীয় নয়, তাদের আনা হয় অন্য অঞ্চল থেকে ট্রাকে করে। একটি বড় ট্রাকে যেতে পারে শত শত মৌচাক, আর প্রতিটি মৌচাকে থাকতে পারে হাজার হাজার মৌমাছি। অর্থাৎ একটি ট্রাক যখন খামারে পৌঁছায়, সেটি শুধু একটি ট্রাক নয়, সঙ্গে নিয়ে আসে লক্ষ লক্ষ কর্মী। তাদের কাজ একটাই, ফুল থেকে ফুলে উড়ে বেড়ানো এবং পরাগায়ন সম্পূর্ণ করা। বড় একটি খামারে শত শত মৌচাক প্রয়োজন হতে পারে, এবং কৃষককে এর জন্য আলাদাভাবে অর্থ দিতে হয়। কারণ এখানে নিয়ম খুব সহজ, মৌমাছি নেই, ফলন নেই।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।